আগামী 28শে ফেব্রুয়ারি নারায়ণচন্দ্র নাথ তার কর্মজীবনের শেষ দিন। খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের করণী নারায়ণচন্দ্র নাথের কর্মজীবনের শেষ ইচ্ছার বহিঃপ্রকাশ হলো রবীন্দ্র মূর্তি উপস্থাপনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের করণিক নারায়ণচন্দ্র নাথ তার কর্মজীবনের অবসরের আগে তার মা বাবা স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ের চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি ও মঞ্চ উপহার প্রদান করলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি এবং মঞ্চ পেয়ে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাধনা সাহা। এই মঞ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান করার কাজে লাগতে পারে। দীর্ঘদিন ধরে এই মঞ্চের অভাব ছিল বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, কিন্তু আশ্বাস পেলেও পাওয়া সম্ভব হয়নি। অবশেষে আজ এই মঞ্চ পেয়ে খুশি জানান প্রধান শিক্ষিকা। বিদ্যালয়ে এই মঞ্চ পেয়ে নারায়ণচন্দ্র নাথকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষিকা। অন্যদিকে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি, এই বিদ্যালয়ে করণী কাজে নিযুক্ত আছি, তাই কর্মজীবনের শেষ হওয়ার আগে মা বাবার স্মৃতি উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছি বলে জানান নারায়ণচন্দ্র নাথ। উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় সহ খড়িবাড়ির সমাজসেবকরা। আনন্দে আমি আজকে আত্মহারা। এত সুন্দর একটা জিনিস, একটা অ্যাসেট খড়িবাড়ি স্কুলকে নারায়ণদা দিয়ে গেলেন যে বলার অপেক্ষা রাখে না। প্রথমত এই মঞ্চ আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করার কাজে লাগাতে পারবো। দীর্ঘদিন ধরে আমাদের মঞ্চের একটা অভাব খড়িবাড়ি হাই স্কুলে, বিভিন্ন জায়গায় বলেছি, সেইভাবে আমরা মঞ্চ কিন্তু এখনও পাইনি। কোথাও থেকে আশ্বাস পেয়েছি কিন্তু সেটা পাইনি। এই মঞ্চ অন্তত কিছুটা হলেও আমাদের সেই অভাব পূরণ করবে। তার মধ্যে রবীন্দ্রনাথের অনুষ্ঠান তো আমাদের হয়ই বছরে, 25শে বৈশাখ 22শে শ্রাবণ, এই দুটো দিন আমরা আনন্দের সঙ্গে পালন করতে পারবো। এই মঞ্চ পেয়ে এবং রবীন্দ্রনাথের মূর্তি পেয়ে আমরা আপ্লুত, এবং খড়িবাড়ি স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণদাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দিদি, যাওয়ার বেলায় শেষ স্মৃতি হিসাবে মঞ্চ এবং কবিগুরুর আবক্ষ মূর্তি দান করে গেল, তার উদ্দেশ্য কি বলবেন? যাওয়ার সময় নারায়ণদার শুধু কর্মজীবন নয়, ছাত্রজীবন এবং কর্মজীবন দুটোই কেটেছে। যাওয়ার বেলার এই যে স্মৃতি, এটা অসাধারণ একটা স্মৃতি। আমি আশা রাখব আগামী দিনে আমাদের আরও যারা যাবেন তারা যদি একটু কোনো স্মৃতি ছাত্রদের উদ্দেশ্যে রেখে দিয়ে যেতে পারেন, সেটাই হবে আমাদের সেই কর্মজীবনের শেষ দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই আশা আমি নিজের কাছেও রাখছি এবং সবার কাছেই রাখছি। আগামী দিনে যেন প্রত্যেকেই স্কুলে যতই অভাব থাকুক, যে দিকগুলো আছে যেটা বাচ্চাদের কাজে লাগে, সেই দিকগুলো যদি একটু করে পূরণ করেন, যেমন স্মৃতিতেও থেকে যাবে, স্কুলের জন্য সেটা থেকে যাবে। প্রথমেই আপনাদের মিডিয়াদের আন্তরিক অভিনন্দন। আমি অ্যাকচুয়ালি খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তথা আমি এখানেই প্রাইমারি স্কুল হতো, সকালবেলা প্রাইমারি স্কুল হতো। আমরা 1 থেকে আমি এখানে পড়াশোনা করেছি এবং 12 ক্লাস অবধি এখানে আমি পড়েছি। তারপরে আমি কলেজে যাই, কলেজ কমপ্লিট করার পর আমি এই স্কুলেই আবার করণিক হিসাবে জয়েন করি। যেহেতু আমার জীবনটা এখানেই কেটে গেল, তাই ইচ্ছা প্রকাশ করি আমার বাবা ও মায়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মঞ্চ করে দেওয়ার, এবং সেই সঙ্গে এখানটায় একটা রবীন্দ্র মূর্তি স্থাপন করার ইচ্ছা আমার পায়। সেই ইচ্ছাটা আমি খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ের পরিচালন সমিতিকে বলি, ওনারা আমার এই ইচ্ছাটাকে মর্যাদা দেন। সেই হেতু এখানে আজকের এই শুভ অনুষ্ঠান হলো। একটা অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের একজন করণিক দীর্ঘদিন বিদ্যালয়ে কাজ করে গেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আর কি বিদ্যালয়কে দান করে গেলেন মানে মহাকবি, বিশ্বকবি, আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথের একটা মূর্তি, যে রবীন্দ্রনাথকে নিয়েই আমরা বেঁচে থাকি আর কি। বিশেষ করে এটাতে একটি শিক্ষাঙ্গনে রবীন্দ্রনাথের ভাবনা, চিন্তা সব কিছুই দরকার এবং সেটা করাও হয়। তার একটা মূর্তিটা দেখলে ছাত্রছাত্রীরা অনেকটা উদ্বুদ্ধ হবে। সচরাচর দেখা যায় না এমন মানে মূর্তি এবং
মঞ্চ ডোনেট করে যায়, কি বলবেন তার এই মহৎ মানে অসম্ভব ভালো আর কি, মানে সবাই এগিয়ে আসুক এই ধরনের যে স্কুল, তো কারণ স্কুল তো কারো ব্যক্তিগত প্রপার্টি না, এটা সামাজিক একটা মানে কি বলবো সংস্থা। হ্যাঁ, গভর্নমেন্টের স্কুল, লোকাল যত লোক আছে সবার জন্য স্কুল, সবারই দায়িত্ব সেই স্কুলকে রক্ষা করা, সেই স্কুল মানে যাতে ভালো হয়, সব দায়িত্ব সবাই এগিয়ে আসতে পারে। এর জন্য বিদ্যালয়ে কাজ করে তারাই শুধু করবে এমন ব্যাপার নেই, যে কেউ এগিয়ে এসে এরকম কাজ দেখাতে পারে।